হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম আমি আরও একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো কাঁচা কলার ভর্তা। তো আজকে কাঁচা কলাটাকে প্রথমে পিস পিস করে নিলাম। পিস পিস করে নিয়ে কাঁচা কলাকে প্রেশার কুকারে দিয়ে সাথে আলু দিয়ে দিলাম, তাহলে একসাথেই সেদ্ধ হয়ে যাবে। দুটো সিটি মেরে নিলাম, দু সিটিতেই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপর ওগুলোর চোচা ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিলাম ওগুলোকে। ওর মধ্যে দিয়ে দিলাম বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ওর মধ্যে একটু সামান্য নুন দিয়ে মেখে নিলাম। তোমরা চাইলে এতে চালের গুঁড়াও ব্যবহার করতে পারো, তবে আমি বেসনটাই ব্যবহার করলাম। তারপর ব্যাটারটাকে নাড়ুর মতন বানিয়ে নিয়ে গরম তেলে ছাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো, কারণ তাহলে ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এপাশ ওপাশ দুই পাশ ভালোভাবে ভেজে নিয়ে এগুলোকে নামিয়ে নিলাম। সবগুলো নাড়ুকে এভাবেই সুন্দরভাবে ভেজে নেব। তারপর গরম তেলে জিরে সম্বার দিয়ে এর মধ্যে সেদ্ধ আলুগুলোকে ছেড়ে দেবো। সেদ্ধ আলুগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু হলুদ দিয়ে একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে তৈরি করা মশলা ছেড়ে দেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাতে দিয়েছিলাম আদা বাটা, টমেটো বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন। তোমরা চাইলে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারো, তবে আমি ভেজে দিয়ে বানাচ্ছি। তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে ফুটানো জল দিয়ে দেব। ফুটানো জলটা তরকারিতে দিলে তরকারিটার টেস্ট আলাদা হয়। যখন তরকারিটা ভালোভাবে ফুটে যাবে ওর মধ্যে একে একে সব বড়াগুলো ছেড়ে দেবো। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে একটু সামান্য ঘি দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। বেশি নাড়াচাড়া করলে বড়াগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আর ঝোলটা একটু বেশি রাখলাম, কারণ পরে বড়াগুলো সব ঝোল টেনে নেয়।